আসসালামু আলাইকুম। আমরা শুরু করতেছি সলিড 2 এর চ্যাপ্টার 11 কলাম। তো ঠিক আছে, কলাম নিয়ে যদি আমরা আলোচনা করি, আজকে হচ্ছে ক্লাস 1। ঠিক আছে, তো ক্লাস 1 এ আমরা যে জিনিসটা শিখবো একদম বেসিক জিনিস, কলামের একদম বেসিক জিনিসগুলো আজকে আমরা এখানে শিখবো। দেন ক্লাস 2, 3, 4 এইসব জায়গায় আমরা এই বিষয়ে আরো ডিটেইলস শিখবো। ঠিক আছে, আমাদের এখানে মোট 12টা পৃষ্ঠা আছে, 2টা ম্যাথ আছে এবং লাস্টে কিছু স্পেশাল বেসিক আছে, যে বেসিকের মাধ্যমে আমরা বাকি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারবো। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি। কলাম চ্যাপ্টার 11 কি লিখছে, প্রথমে আমরা বেসিক যদি দেখি যে যদি বিম এবং স্ল্যাব যদি ফেল করে তাহলে সেটাকে বলা হবে লোকাল ফেল। ঠিক আছে, আর যদি তোমার কলাম ফেল করে তাহলে সেটাকে বলবে গ্লোবাল ফেল। ঠিক আছে, আচ্ছা, তো এই দুইটা বেসিক জিনিস সেটা আমরা মনে রাখলাম, যে বিম স্ল্যাব ফেল করলে সেটা লোকাল ফেল, আর কলাম যদি কখনো ভেঙে পড়ে ফেল করে তাহলে সেটা গ্লোবাল ফেল। এখন আমরা দেখলাম, ধরো এটা একটা কলাম, ঠিক আছে, এটা একটা কলাম। তো সেই কলামে এখানে 200 কে লোড দিছে। ঠিক আছে, 200 কে লোড দিছে এবং এই কলামের সাইজ হচ্ছে 12 অর্থাৎ 12 তোমার হচ্ছে প্রস্থ এবং গভীরতা 12। ঠিক আছে, আচ্ছা টিপ। তো এখানে আমরা হচ্ছে ক্যাপাসিটি বাই করি, তো ক্যাপাসিটি দেখা যাচ্ছে যে 300 কিপ ক্যাপাসিটি আসছে আমাদের। এই যে ক্যাপাসিটি বের করলাম না, আমাদের কি দেওয়া ছিল, আমাদের লোডটা দেওয়া ছিল, আমাদের সাইজটা দেওয়া ছিল, আমরা আমাদের লেন্থ দেওয়া ছিল, লেন্থ। ঠিক আছে, এখান থেকে আমরা ক্যাপাসিটি বাই করছি। এই যে ক্যাপাসিটি বের করলাম, এটাকে বলা হবে কি, ক্যাপাসিটির মাধ্যমে আমরা বলতে পারতেছি যে আমাদের এই কলামটা কি, কলামটা সেফ। কেন সেফ? আমাদের লোড আসছে 200, আমাদের ক্যাপাসিটি হচ্ছে 300, অর্থাৎ 300 ধারণ ক্ষমতা আছে, কিন্তু লোড আসছে 200, অর্থাৎ আরো 100 এক্সট্রা কি হচ্ছে, সেফ থাকতেছে। দ্যাটস মিন আমরা বলতে পারবো আমাদের এটা সেফ। এইটা আমরা বলতে পারলাম না এটা সেফ, এটাকে বলা হবে অ্যানালাইসিস। ঠিক আছে, এটাকে বিষয়টাকে বলা হয় অ্যানালাইসিস। ওকে, একই জিনিস আমরা যদি দেখি যে এখানে 200 কিপ লোড দিচ্ছে, লেন্থ 10, হোয়াট উইল বি সাইজ, সাইজ বের করতে বলছে যে এই কলমের সাইজটা কত, এই কলমের সাইজটা কত। সেই ক্ষেত্রে আমরা সাইজ ক্যালকুলেশন বের করে দেখলাম 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ। সেই ক্ষেত্রে কি লিখবো আমরা, সেক্ষেত্রে আমরা বলবো এটা কিন্তু ডিজাইন। ঠিক আছে, অর্থাৎ আমাদের দেখো, আমাদের এখানে হচ্ছে 200 কি হচ্ছে লোড ছিল, 10 ইঞ্চ কি ছিল, 10 ইঞ্চ লেন্থ ছিল। তাহলে আমাদের সাইজটা কত, বি এবং ডি কত, বি এবং ডি, বি এবং ডি কিন্তু আমরা পাইছি 10/10। ঠিক আছে, আমাদের ছিল 12/12, তাই না? একটু খেয়াল করে দেখি, আমাদের ছিল 12/12, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এক্সট্রা 100 থেকে যাচ্ছে না, কিন্তু ছিল আমাদের 200 এক্সট্রা 100 থেকে যাচ্ছে। যার জন্য আমরা এখন দেখলাম যে এক্সাক্ট ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখতেছি এখানে আমাদের 10/10, অর্থাৎ 12 থেকে 10 লাগতেছে আমাদের এখন, তাই না? 10 হলে আমাদের এটা এনাফ সেভ। তো এটাকে বলা হয় ডিজাইন। ঠিক আছে, তো একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যানালাইসিস, একটা হচ্ছে তোমার ডিজাইন, একটা হচ্ছে তোমার ড্রয়িং। এই তিনটা জিনিস একটু আমরা ক্লিয়ার করি। অ্যানালাইসিস কি, যেটা আমরা শিখালাম ওইটা অ্যানালাইসিস। ডিজাইন কি, আমরা কলামের সাইজ বাই করলাম, এটা ডিজাইন। আর ড্রয়িং কি, আমরা অটোক্যাডের মাধ্যমে যেটা শিখি সেটা হচ্ছে ড্রয়িং। ঠিক আছে, এই বেসিকটা আমরা মনে রাখবো, কারণ এটা আমাদের ভাষা, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ল্যাঙ্গুয়েজ এটা। ওকে, এই গ্রাফ সম্বন্ধে কিছু বেসিক অর্জন করি। আমাদের একটা স্টিলকে যখন লোড দেওয়া হয়, তখন সেই স্টিল 0 পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত সেই স্ট্রেনটি যেতে থাকে, অর্থাৎ সেই পর্যন্ত নিতে থাকে, তার স্ট্রেন বাড়তে থাকে, তার পাশাপাশি তার স্ট্রেস বাড়তে থাকে। ঠিক আছে, তো এই পর্যন্ত যাওয়ার পরে কি হয়েছে, আমাদের এইটা কিছুটা একটু ইয়ে গেছে, মানে ইয়ে দ্বারা একটা কিছুটা স্টেপ টাইম গেছে। স্টেপ টাইম হচ্ছে এই সময় সে একটু বাঁক নিচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাটাকে বলে ইল্ড পয়েন্ট। ঠিক আছে, দেন এখান থেকে আবার সে সে কি করা শুরু করছে, আবার সে লোড নেওয়া শুরু করছে, এবং লোড নিয়ে একটা সময় সে কি হয়েছে, ফ্র্যাকচার হয়ে গেছে। তো এই যে পয়েন্টটা, যে জায়গাটা হাইয়েস্ট পয়েন্ট, সেটাকে বলা হয় আলটিমেট পয়েন্ট, এবং যে জায়গাটায় এসে আমাদের বাঁক নিচ্ছে, অর্থাৎ সেটাকে বলে ইল্ড পয়েন্ট। ঠিক আছে, ওকে।
এখানে কিছু বেসিক 1 এমপিএ অর্থাৎ 1 মেগাপাস্কেল 145 পিএসআই মুখস্থ রাখতে হবে। তো এখানে কি বলতে আমাদের রড কি কি থাকে 60 পিএসআই 50 পিএসআই 40 36 72 পিএসআই থাকে। তো পিএসআই পিএসআই কনভার্ট করছে জাস্ট এখানে একক কনভার্সেশন দেখাইছে এখানে, ঠিক আছে, একক কিভাবে কনভার্ট করে। তো মনে করো এটা একটা রড বা স্টিল, এখানে লেখা আছে 500 ডিডব্লিউআর। এই 500 ডিডব্লিউআর মানে কি 500 বলতে 500 এমপিএ, সে 500 এমপিএ লোড নিতে পারবে, ঠিক আছে। ডিউরাবিলিটি, ওয়েল্ডিং, ঠিক আছে, এরকম বিভিন্ন নাম আছে এটা। তো এটা আমরা পরে জানবো, এখন জাস্ট বেসিকটা জেনে রাখলাম যে এখানে 500 বলতে 500 এমপি। ওকে, ক্লিয়ার। ক্রিটিক্যাল লোড, তো এই পেজটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমি একটু বলবো যে এখানে আমাদের সূত্রের খেলাটা এখানে। তো ক্রিটিক্যাল লোডের সূত্র কি পিসিআর বা পি বলা যায়, লোড পি পাই স্কয়ার ইআই ভাগ কে এল এর হোল স্কয়ার। তো ই তে ই কি, ই হচ্ছে ইয়াং মডুলাস, ঠিক আছে, ই হচ্ছে ইয়াং মডুলাস। এবং আই কি, আই হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনারশিয়া। এইচ এল কি, এল হচ্ছে লেন্থ, এই যে লেন্থ, এই যে লেন্থ, এই লেন্থ 10, ঠিক আছে, এটাকে বলে লেন্থ। এবং কে ই কি, কে হচ্ছে তোমার ইফেক্টিভ লেন্থ, এবং এই ইফেক্টিভ লেন্থ কিন্তু তোমার ফিক্সড, ঠিক আছে। আমি দেখাচ্ছি ইফেক্টিভ লেন্থ কেমন ফিক্সড হয়। আমরা সূত্র পরিচয় করাচ্ছি আগে। ক্রিটিক্যাল স্ট্রেস, এটা কিন্তু ফিক্সড। ক্রিটিক্যাল স্ট্রেসের মধ্যে সিগমা সিআর, পিসিআর মানে ক্রিটিক্যাল লোড, এই যে ক্রিটিক্যাল লোড বাই এরিয়া। এটাকে হচ্ছে আমাদের এই পর্যন্ত আমরা এইভাবে বের করতে পারি। আমাদের ক্রিটিক্যাল লোড চাইতে পারে, দেন ক্রিটিক্যাল স্ট্রেস চাইতে পারে। তাই ক্রিটিক্যাল স্ট্রেস চাবে, আমরা প্রথমে ক্রিটিক্যাল লোড বাই করব, দেন ক্রিটিক্যাল স্ট্রেসটা আমরা বাই করব। ওকে, কেন বাই করব, এই যে পদ্ধতি বাই করব। অ্যানাদার ওয়ে অর্থাৎ আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে খুবই সংক্ষেপে আমরা বাই করতে পারি ক্রিটিক্যাল লোড এবং ক্রিটিক্যাল স্ট্রেস। কেমন, আমরা যদি এইদিকে তাকাই, এরা হচ্ছে স্ট্রেস, এরা হচ্ছে লোড, তাই ক্রিটিক্যাল লোড বাই করবো কেমনে, পি ভাগ এ ইকুয়াল টু এই পার্টটা লিখবো আই স্কয়ার ই আই এল ভাগ আর এর হোল স্কয়ার, ঠিক আছে। দেন আমরা এটাকে এই পাশে গুণ আকারে পাঠিয়ে দেবো, কারণ এটাতে এখানে ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ। দেন পি ইকুয়াল টু সামথিং পেয়ে যাবো না আমরা, ওইটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল, কি লিখবো ক্রিটিক্যাল লোড। আর ক্রিটিক্যাল স্ট্রেস কি লিখবো, এই যে সিগমা ইকুয়াল টু এই অংশটা তো ক্রিটিক্যাল স্ট্রেস, তাই না, এটা ক্রিটিক্যাল স্ট্রেস। ওকে, মানে এটা একটা শর্টকাট ফর্মুলা। তো এখানকার এল ভাগ আর মানে কি, এল ভাগ আর মানে হচ্ছে সিলিন্ডারনেস রেশিও, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো সিলিন্ডারনেস রেশিও। তো সিলিন্ডারনেস রেশিওর আরেকটা ফর্মুলা আছে, আমরা যদি আরেকটা ফর্মুলার কথা বলি তাইলে, কি লিখবো যে সিলিন্ডারনেস রেশিও ইকুয়াল টু কি লিখবো এল ভাগ আর, তাই না, এটা হচ্ছে সিলিন্ডারনেস রেশিও। আমরা আরেকটা বলবো, আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এল ইকুয়াল টু এল ভাগ আর মিনিমাম, ঠিক আছে, এটা কিন্তু আরেকটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা আপাতত এখন কাজে লাগাচ্ছি না, বাট ইন ফিউচার আমরা লাগাবো, ঠিক আছে। আমরা একটু আসি, একটা সিম্পল দেখাচ্ছি, যে দেখো যে আমাদের লেন্থ হচ্ছে 10 এবং আমাদের বি এবং ডি হচ্ছে 12 × 12, এটা 20, 12 × 12, এটা 10, 6 × 6, এটা 20, এটাও 6 × 6। এখন এখান থেকে আমরা সিলিন্ডারনেস রেশিওটা বাই করতে পারি না, অবশ্যই পারি। সেক্ষেত্রে আমরা দেখো সিলিন্ডারনেস রেশিও সূত্র, এই যে একটা ফর্মুলা একটু আগে দেখালাম, এই যে আরেকটা ফর্মুলা দেখালাম, ঠিক আছে। তো এখানে দেখো যে সিলিন্ডারনেস রেশিওতে আমরা কার সিলিন্ডারনেস রেশিও বাই করতেছি, আমরা রেক্টাঙ্গুলার ফর্মে মানে রেক্টাঙ্গুলার ফর্মের তোমার হচ্ছে সিলিন্ডারনেস রেশিও বাই করতে, রেক্টাঙ্গুলার না, এটা রেক্টাঙ্গুলার, এটা রেক্টাঙ্গুলার, মানে চারকোনা। তো রেক্টাঙ্গুলার যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই যে আর এর যে ভ্যালুটা, এই আর এর ভ্যালু বাই করবে কেমনে, আর এর ভ্যালুটা হবে এইটা, ঠিক আছে, আর এর ভ্যালু হবে এই ডি ভাগ √12, ঠিক আছে, এটা হচ্ছে আর এর ভ্যালু। তো ডি কি, ডি হচ্ছে ডায়ামিটার, ডি হচ্ছে আমার হচ্ছে যে বি এবং ডি, বি এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে ডি, ঠিক আছে, ওই ডিটা এখানে বসাবো। ওকে, তা প্রথমটা ক্ষেত্রে ডি কত 12, এই যে 12 বসাইছি, আর √12 3.46, আর লেন্থ কত 10, এই 10 কে আমরা ইঞ্চিতে কনভার্ট করছি 12 দিয়ে, তাহলে 34.68।
একইভাবে সেকেন্ডটা বাই করলাম, একইভাবে থার্ড ফোর্থ বাই করলাম। বাই করার পর কি দেখতেছি, বাই করার পর দেখতে পাচ্ছি যে আমার এখানে কোন মানটা সব থেকে ছোট, 34.68, তারপর 69, তারপর 69.28, তারপর হচ্ছে 138। তো এই দুইটার মধ্যে যদি আমরা একটু কথা বলি, এই দুইটার মধ্যে কি পাচ্ছি দেখো, এইটার লেন্থ হচ্ছে 20, এইটার লেন্থ হচ্ছে 10, ঠিক আছে, কিন্তু সিলিন্ডারনেস রেশিও এইটা এবং এটা প্রায় সেম, কাছাকাছি, কিন্তু এটা লেন্থ বড়, এটা লেন্থ ছোট, ঠিক আছে। তো এইটাই আর কি বিষয়, যে একটা লেন্থ বড় একটা লেন্থ ছোট, কিন্তু সিলিন্ডারনেস রেশিও প্রায় কাছাকাছি। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা কথা বলি যে আমরা একটা কলামকে কখন বড় কলাম বলবো, কখন মিডিয়াম কলাম বলবো, কখন ছোট কলাম বলবো, সেটা ডিপেন্ড করবে এই সিলিন্ডারনেস রেশিওর উপর। এই সিলিন্ডারনেস রেশিও যদি 40-এর থেকে ছোট হয় তাহলে শর্ট কলাম, 40-এর থেকে যদি বড় হয় এবং 120 থেকে যদি ছোট হয় তাহলে মিডিয়াম কলাম, আর 120 থেকে বড় হলে অলওয়েজ লং কলাম বলা হবে, ঠিক আছে। তাহলে আসো আমরা দেখি, যেখানে তোমার বড় কলাম কোনটা, 120-এর উপরে এইটা, তাহলে এটা লং কলাম, 120-এর নিচে কিন্তু 40-এর উপরে এটা মিডিয়াম কলাম, এটাও মিডিয়াম কলাম বলা হয়। এটা কি, এটা তোমার শর্ট কলাম, ঠিক আছে, কারণ 40-এর নিচে এটা। তো এই ক্ষেত্রে যদি আমরা আসি, দেখো ক্রিটিক্যাল সিলিন্ডারনেস রেশিওর কথা যদি বলি, যে ধরো যে আমাদের এখানে একটা রেখা গেছে এবং এখানে একটা রেখা মিলিত হয়েছে, মিলিত পয়েন্টটাকে সিলিন্ডারনেস, ক্রিটিক্যাল সিলিন্ডারনেস রেশিও বলা হবে, ঠিক আছে। তো এই ক্রিটিক্যাল সিলিন্ডারনেস রেশিও যদি L/R, অর্থাৎ সিলিন্ডারনেস রেশিও থেকে যদি এটা ছোট হয় তাহলে এটা হবে সিলিন্ডার কলাম অর্থাৎ লং কলাম, যদি বড় হয় তাহলে শর্ট কলাম বা ইন্টারমিডিয়েট কলাম অর্থাৎ ছোট কলাম অথবা মধ্যম কলাম হবে, ঠিক আছে। তো এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখানোর বিষয় আমি দেখাচ্ছি এই জিনিসটা। এই ফর্মুলা যেটা আগে শিখাইছি আমি, এটা আসলো। এখন আসি আমরা, দুইটা প্রবলেম আছে আমাদের, 1 2, ওকে। তো প্রবলেম একে বলছে যে ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল বাকলিং লোড, এর 3 ইঞ্চ ডায়ামিটার স্ট্যান্ডার্ড ওয়েট স্টিল পাইপ কলাম দ্যাট ইজ 16 ফিট টল, মানে লম্বা, এন্ড পিন কানেক্টেড অ্যাজিউম দ্যাট হচ্ছে এত। তো এখানে আপাতত আমরা সিলিন্ডারনেস রেশিও বাই করব, ঠিক আছে। কলাম ক্রিটিক্যাল বাকলিং হোক এটা পরে করবো, আমরা আপাতত সিলিন্ডারনেস রেশিও বাই করি, কারণ ক্লাস 1 আমরা এতটুকু শিখাবো, ক্লাস 2 3 4 এসব জায়গায় আমরা আরো এক্সট্রা শিখাবো আর কি, ঠিক আছে। তো এখানে আমরা যদি প্রথমে ফর্মুলা দেখি, সিলিন্ডারনেস রেশিও ফর্মুলা, ল্যামডা ইকুয়াল টু L/A। তো আর এর মান কত, আর এর মান হচ্ছে আমাদের ফর সার্কেল কলাম বা সার্কুলার কলাম একই হলো D/4, ডি হচ্ছে ডায়ামিটার আর 4 হচ্ছে কি, 4 হচ্ছে আমাদের সূত্রের 4। তো দেখো সিলিন্ডার রেশিও এটা হচ্ছে সার্কুলার কলামের জন্য ফর্মুলাটা এইটা হবে, ঠিক আছে। সার্কুলার কলামের জন্য আমাদের ফর্মুলাটা কিন্তু এটা হবে, এটা কিন্তু সার্কুলার কলামের জন্য, ঠিক আছে, এটা হবে। আর যদি বলা হয় যে রেক্ট্যাঙ্গুলারের জন্য, এটা হবে রেক্ট্যাঙ্গুলারের জন্য, এই যে L/R, আর এর ভ্যালুটা হবে D/√12, কারণ রেক্ট্যাঙ্গুলারের জন্য। আর এই ক্ষেত্রে যদি বলা হয় এটা হচ্ছে তোমার কি L/R, আর আর এর ভ্যালুটা হবে তোমার এই যে এখান থেকে, এই যে ফর সার্কুলার সেকশনের জন্য, ঠিক আছে, D/4, ওইটা D/√12, D/4। ওইটা ডি বলতে বোঝানো হয়েছে কি জানো, ওইটা ডি বলতে তোমার ডেপথ বোঝানো হয়েছে, আর এটা ডি বলতে ডায়ামিটারকে বোঝানো হয়েছে, ক্লিয়ার। টেন ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, এটাই। সেকেন্ড মেথড যদি আমরা আসি, ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস, এটা স্ট্রেস বাই করে ফেলবো, ফর 30 ফিট লং, এ ডাব্লু 12/65 স্টিল কলাম, অ্যাজিউম সিম্পল পাইপ পিন কানেক্টেড এট দ্য টপ এন্ড বটম। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে, আচ্ছা ওটা এখানে পাবো আমরা, ওখানে না। দেখো এখানে আমরা Fy এবং Ey পাইছি, তাই না? আচ্ছা, দিয়ে দিছে আমাদেরকে মডুলাস অফ ইলাস্টিসিটি, ই দিয়ে দিছে এবং এফ দিয়ে দিছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি যে এই যে Fy কিন্তু ইয়েল্ড ভ্যালু 36 psi, ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস ফর্মুলাটা লিখলাম
এখন পি স্কয়ার মান কেমনে বাই করবে, পি স্কয়ার হচ্ছে ক্রিটিক্যাল লোড বসালাম, ভ্যালুর পাই তো পাই থাকবে, ই এর মান কোনটা, এই যে ই, এটা ই, আই কোনটা, আই এর জিনিসটা আমরা একটু রাখি, এটা একটু রাখবো, কে কোনটা, এখানে কি বলছে পিন কানেক্টেড, পিন কানেকশন, তাই না, পিন কানেকশন অর্থাৎ কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1 কারণ পিন কানেক্টেড, তাহলে কে ইকুয়াল টু 1, আর এল কত, লেন্থ হচ্ছে তোমার 30 ফিট, তাহলে 30 ফিট হলে এটাকে ইঞ্চিতে কনভার্ট করে 30 ইনটু 12 দেন হোল স্কয়ার দেব, দেন অ্যানসারটা আমরা পেয়ে যাচ্ছি। কথা হচ্ছে আই এর মান 533, আর আই এর মান হচ্ছে আমরা আরেকটা পাচ্ছি কোথায়, 533 এবং 174, এটা কেমনে পাচ্ছি, দেখো একটা 533 বসায় আমরা ক্রিটিক্যাল লোড বাই করছি, ক্রিটিক্যাল লোড থেকে ক্রিটিক্যাল স্ট্রেস বাই করছি, আবার 174 বসে ক্রিটিক্যাল লোড পাইছি, ক্রিটিক্যাল লোড থেকে ক্রিটিক্যাল স্ট্রেস বাই করছি। তো এই বিষয়টা কেমনে করলাম এটা আমি বুঝাই, দেখো যে 533 কেমনে আসছে, দেখো এই যে তোমার আমরা যদি একটু দেখাই যে এই যে 12 × 65, এই 12 65 আই সেকশনে যদি আমরা যাই, অর্থাৎ ডাব্লিউ আই সেকশনের ক্ষেত্রে আমরা যদি যাই, সেই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, দেখো তো এটা হচ্ছে আমরা একটা এক্সিস, এটা হচ্ছে একটা এক্সিস, তো এ এক্সিস বরাবর একটা ভ্যালু বসাবো, আর এ এক্সিস বরাবর একটা ভ্যালু বসাবো, তাই করছি, দেখো একটা ভ্যালু বসাইছে এবং এ একটা ভ্যালু বসাইছে, ওকে। তো 1265-তে আই এক্স মানে আই এক্স কত, মানে এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ কোনটা, এক্স অক্ষ বরাবর ভ্যালুটা কত, সেটা আমাদের বইতে দেওয়া আছে, একটা চার্ট দেওয়া থাকবে, চার্টে দেওয়া আছে, বুক লিখে দিছে, আমি বই থেকে পাবা এটা, আই ওয়াই এটাও বই থেকে পাবা, এ এক্স কোনটা, অর্থাৎ আমরা এই যে স্ট্রেস বাই করার সময় এ এক্স এটা পাবো কোথায়, এটাও বইতে পাবো, এ ওয়াই বইতে পাবো, এটা সেমই, এ এক্স এ ওয়াই সেম, কিন্তু আই এক্স আই ওয়াই কিন্তু ভিন্ন, ঠিক আছে, চেঞ্জ হবে। তো দেন সেম ভাবে আমরা মান বসাইছি, মান বসাবার ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়ে গেছি, এটাই। তো এগুলা বই থেকে ভ্যালু বের করা লাগে, তো এটা বই থেকে বের করে নিবা, বইতে দেওয়াই আছে স্পষ্ট করে। তো ডিফারেন্ট সাপোর্ট কন্ডিশন, বোথ ইন যদি হয়, অর্থাৎ দুইটা যদি ইন সাপোর্ট হয়, তাহলে এল ইকুয়াল টু এল, অর্থাৎ আমার এল যেটা থাকবে ওইটা নিয়ে আমরা কাজ শুরু করবো, ঠিক আছে। আচ্ছা, বোথ যদি ফিক্সড হয় তাহলে 0.5 গুণ করবো, ফিক্স বলতে এই যে এরকম, এটাকে ফিক্সড বলা হয়, ঠিক আছে, এগুলো তো আমি মুখস্থ করে দিতে পারবো না, এগুলো দেখে দেখে নিতে হবে যে কেমনে আসছে কি আসছে, ঠিক আছে। যদি ওয়ান ইন হয় এবং ওয়ান হয় তোমার হচ্ছে ইন ফিক্সড হয়, তাহলে কি হবে, দেখো এটা হচ্ছে পিন, এটা হচ্ছে ফিক্স, এই পদ প্রথমে আসবে, এখানে কোনো চেঞ্জ হবে না, দেন এখান থেকে যে একদম এখানে চলে আসবে, এখানে কিন্তু সেম, এখানে চেঞ্জ হয়নি, এখানেও চেঞ্জ হয়নি, দেন এখান থেকে যে এই পর্যন্ত, ওকে, এর জন্য ফিক্সড বলা হয়েছে, অর্থাৎ এর সাপোর্টের দিকে ফিক্স থাকবে অলওয়েজ। যদি একটা যদি ইয়ে হয়, ফ্রি হয়, এবং আরেকটা যদি ফিক্সড হয়, তাহলে ক্যান্ডিলিভার বিমের মতো, তাহলে এই যে এরকম হয়ে যাচ্ছে, দেন আমরা যদি এরকম আনি, তাহলে এটা আনি, তার এল যদি হয়, তাহলে এটা হবে কি 12, অর্থাৎ এটা 12 হবে, কারণ এই ডিসটেন্সকে আমরা মেজারমেন্ট করে ক্যালকুলেশন করব। যেরকম বোথ সাইড ফিক্সড হয়, তার ল্যাটারাল এবার কি লিখছে ট্রান্সলেশন হবে, অর্থাৎ এখান থেকে যদি এখানে যায়, তাহলে ফিক্সড মানে কি, এখানে এই জায়গাটা ফিক্সড, দেন এখান থেকে চেঞ্জ শুরু করবে, হ্যাঁ, কারণ এই জায়গাটাও ফিক্স থাকবে। আচ্ছা, লাস্ট ওয়ান, যদি এবার হচ্ছে বেস পয়েন্ট, এবার যে টপ ফিক্সড সাম উইথ ল্যাটারাল ট্রান্সলেশন, যদি এরকম থাকে যে এরকম শুরু যাবে, এবং এটা যদি তোমার এই ফিক্স থাকে এবং এটা যদি তোমার এখান থেকে মুভ হওয়া শুরু করে, ঠিক আছে, তাহলে কিন্তু দেখো এটা কিন্তু এল ইকুয়াল টু এলই হবে, ঠিক আছে, কারণ এটা যদি এল হয়, এটা হবে 12, আমরা এই ক্যালকুলেশন নিয়ে আমরা কাজ করবো, ওকে। তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসে, কোনো কিছু নিয়ে কনফিউশন লাগে, তাহলে তোমরা আমাকে জানাবা বিষয়টা, ঠিক আছে, কমেন্ট সেকশন থাকবে তোমাদের জন্য।